রোগী শরীরে ৬৪ জোড়া বান কটা কাজের সঙ্গে সঙ্গে রেজাল্ট, খুব কাজের বিদ্যে, প্রয়োগের সঙ্গে সঙ্গে ফল। জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ আমার একটি নতুন ইউটিউব চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন মায়ের কৃপায়। আজ মায়ের নাম শুরু করে আমি আপনাদের সান্নিধ্যে একটি বিদ্যে দিতে চলেছি, যেটি খুব কাজের একটি বিদ্যে। সচরাচর দেখা যায় যে মানুষ নানান সমস্যায় পড়ে, নানান কঠিন থেকে কঠিনতম বিপদে পড়ে, কঠিন থেকে কঠিনতম সমস্যায় পড়ে নানান ওঝা, গুণী, তান্ত্রিক, কবিরাজ, এমনকি জ্যোতিষের শরণাগত হয়। দেখা যাচ্ছে সেই ব্যক্তির উপর কিছু নগণ্য প্রকৃতি পৈশাচিক ক্রিয়া করিয়া সেই ব্যক্তিকে বিষ্ণুর শয্যায় শায়িত করে রেখেছে, যেটা কোনো তান্ত্রিক ওঝা গুণিন কোনো মতে কাটতে পারছেন না। শতবার লক্ষ্য চেষ্টা করেও সেই রোগীকে শুশ্রূষা অর্থাৎ সুস্থ করতে পারছেন না। বা দেখা যায় সে ব্যক্তির উপর কোনো প্রকার উপবান চালান করা হয়েছে। এবার যদি কালবান প্রয়োগ করে তাহলে তো 24 ঘন্টার মধ্যে সে মারা যাবে। এবার উপবান প্রয়োগ করলে তার একটা সময় থাকে 3 দিন, 7 দিন, 21 দিন, 3 মাস, 6 মাস। তার উপর বিশেষ উপবান চালান করেছে, যার ফলে সেই ব্যক্তি শুকিয়ে যাচ্ছে বা সেই ব্যক্তির প্যারালাইসিস হয়ে গেছে, সেই ব্যক্তির নাক মুখ দিয়ে রক্ত উঠছে, সেই ব্যক্তির কোমরের নিচেটুকু প্যারালাইসিস হয়ে গেছে, এক অঙ্গ প্যারালাইসিস হয়ে গেছে, শরীর শুকিয়ে যাচ্ছে, কারো শরীর ফুলে যাচ্ছে, কারো শরীরে জল লেগে যাচ্ছে, কারো লিভার খারাপ হয়ে গেছে, কারো হৃৎপিণ্ডে বা কলিজায় সমস্যা হচ্ছে, কারোর গোপন অঙ্গে যৌনাঙ্গে সমস্যা হচ্ছে। আগে ছিল না, হুট করে হচ্ছে। এইটি কিন্তু বিশেষ তন্ত্রের নেগেটিভ একটি ক্রিয়া, ষটক্রিয়ার একটি নেগেটিভ একটি ক্রিয়া, যেটি সচরাচর 90% মানুষ প্রয়োগ করছে। তাছাড়াও কুফরি বিদ্যা থেকে শুরু করে, মগা বিদ্যা থেকে শুরু করে, তেলেসমাস সুলাইমানা জাদুতে নানান প্রকার এইসব নগণ্য থেকে নগণ্যতম ক্রিয়ার উল্লেখ করেছে। যেমন কিছু পুস্তকে শয়তানি বাইবেল বলে একটি পুস্তক আছে, সেখানেও এইসব নানান প্রকার শয়তানি ক্রিয়ার কথা আল্লাহ উল্লেখ করা হয়েছে। কিতাবুল ফেরওয়ান আমার কাছে আছে, কিতাবুল শয়তানে ওয়া কুফরি আশিকি সেখানেও আছে। নানান প্রকার বহুবিধ কুফরির পুস্তকে, কুফরির কিতাবে এই ধরনের বহু বহু মন্ত্রাদি আছে। আদি আসল লদ্দাসুন্নেসা, ন্যাংটা লদ্দাসুন্নেসা, এইসবেও নানান আমল আছে, নানান ক্রিয়া আছে, যেগুলো করে মানুষ সাধারণ থেকে দুস্থ মানুষের অসম্ভব থেকে অসম্ভব ক্ষতি সাধন করছে। তো এইসব ক্ষতি সাধন থেকে বাঁচার জন্য আপনার কি করণীয়, আপনি কি করে বাঁচবেন এসব দুষ্ট তান্ত্রিক কবিরাজের হাত থেকে, বা আপনার উপর কিছু করা হয়েছে সেটিকে কি করে কাটবেন, সেই আলোচ্য বিষয়াদি নিয়ে আজকে আপনাদের সান্নিধ্যে আমার এই উপস্থাপন। মনোযোগ সহকারে শুনবেন। যারা এই ধরনের, আমি যেগুলো সমস্যা আপনাদের সান্নিধ্যে বলেছি, আপনাদের উদ্দেশ্য করে বলেছি, এই ধরনের সমস্যা যখন কারোর হবে, একমাত্র তখনই এইসব বিদ্যে প্রয়োগ করবেন, নতবা এইসব বিদ্যে প্রয়োগ করতে যাবেন না। এবং কাজ করার আগে অবশ্যই নিজের দেহ গাত্রবন্ধন করে নেবেন। কেননা দেখা যাচ্ছে আপনি কোনো একটি দুস্থ মানুষের জীবন বাঁচালেন, তার উপর নানান প্রকার বানকুজ্ঞান করা আছে, নেগেটিভ ব্ল্যাক ম্যাজিক করা আছে, আপনি সেটি কাটলেন, কাটার পর এমন না হয় যে সেটি আপনার উপর পুনরায় ফেরত আসে। তাই সেক্ষেত্রে একটু সাবধানের সঙ্গে থাকতে হবে, কেননা এইসব বিদ্যে তো অতি ভয়ানক বাবা। তাই সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন, নচেত ক্ষতি সাধন হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। যাই হোক, মায়ের নাম করে আমি যে বিদ্যে দিতে চলেছি সেটি মনোযোগ সহকারে শুনবেন। নিজের দেহ আগে আত্মকর্ম, তারপরে বহির্কর্ম। আমার গুরু বলেছেন, নিজে যে আত্মকর্ম জানেন না সে পরোপকার কি করে করবেন।
আগে নিজের কর্ম যে জানেন, আগে যে আত্মকর্ম জানেন, একমাত্র সেই এইসব কার্যে ব্রতী হবেন, তাহলে ক্ষতি সাধনের সম্ভাবনা কোনো থাকবে না। যাই হোক, যে আলোচ্য বিষয় নিয়ে আমি চলে এসেছি সেটি আমি আলোচনা করি। তাহলে যখন কোনো দুস্থ সাধারণ মানুষের উপর এই ধরনের শয়তানি ক্রিয়া করা হবে, এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করা হবে, তখন তাকে কি করে বাঁচাবেন? এর জন্য কিছু উপকরণ লাগে, আমি বলছি মনোযোগ সহকারে। এবং এইগুলো কিন্তু কোনো সাধারণ মানুষ প্রয়োগ করতে যাবেন না, অবশ্যই যারা তান্ত্রিক, ওঝা, গুণী, কবিরাজ, জ্যোতিষী একমাত্র তারা এটি ব্যবহার করবে। অন্তত যার গুরু মন্ত্রটুকু আছে, যার গুরু বেঁচে আছে, সেই প্রয়োগ করবেন। আচ্ছা বলি, এই প্রয়োগ করতে গেলে আপনার প্রথমত কালো কচু লাগবে, কালো কচুর ডাইগর মানে ডাঁটা, কালো কচুর ডাইগর লাগবে, ডাঁটা লাগবে, 7খানা ঝাড়ু কাঠি লাগবে, মানে ঝাঁটার কাঠি 7খানা, 7খানা কচুর ডাঁটা, উত্তর স্রোতের জল, যখন যে নদীর জল উত্তরে স্রোত হয়, উত্তরা স্রোতের জল লাগবে, যখন জল উত্তরে প্রবাহিত হয় সেই উত্তরা স্রোতের পানি লাগবে, আগরবাতি, ধূনা লাগবে, ধূপ আগরবাতি লাগবে, এবং কালো গাভীর, কালো গরুর একটু সামান্য দুধ লাগবে। এইসব সমগ্র উপকরণ একসাথে সংগ্রহ করবেন, করে নিয়ে যে এই ধরনের সমস্যা যে রোগীর উপর হচ্ছে সেই রোগীকে আপনি আপনার সামনে বসাবেন। দিকের কোনো বিশেষ নির্দেশ নেই যে আপনি এই দিক করে করতে হবে, রোগীকে সামনে বসাবেন, বসিয়ে নিয়ে এই যে মন্ত্র আছে উক্ত মন্ত্র আপনি উচ্চারণ করবেন, 41 বার পাঠ করে 41টি ফু দেবেন সেই দ্রব্যের উপর। অর্থাৎ উত্তরাস্রোতের পানি যে নিয়ে আসলে একটি হাঁড়ি, ছোট্ট একটি হাঁড়ি নিয়ে নেবেন, সে হাঁড়ির মধ্যে উত্তরাস্রোতের পানি রেখে দেবেন, 7টা ঝাড়ুকাঠি নেবেন, ঝাড়ুকাঠিগুলো কি করবেন, সে কচুর ড্যাগরের মধ্যে ঢুকিয়ে দেবেন, মানে অনেকটা এই ধরনের হয়ে যাবে ঝাড়ুকাঠি গুলো। এটা ধরেন ঝাড়ুকাঠি, এবার কচুর ডাইগরের মধ্যে সে ঝাড়ুকাঠি ঢুকিয়ে দেবেন, আগাটা কিছুটা বাড়িয়ে থাকবে, বুঝলেন, আগাটা কিছু বাড়িয়ে থাকবে। এবার আপনি আগা বেরিয়ে থাকবে, যখন এই বোটা ধরবেন, ধরে নিয়ে সেই ডোগাটা নিচে থাকবে, নিয়ে ঘুরাবেন আর মন্ত্র বলবেন, 7টা ঝাড়ুকাঠি ধরে ঘুরাবেন, মন্ত্র বলবেন, ফু দেবেন, ঘুরাবেন, মন্ত্র বলবেন, ফু দেবেন। ঝাড়ুকাঠির কিন্তু আগা লাগবে 7খানা ঝাড়ুকাঠি। এইবার এই মন্ত্র 41 বার পাঠ করে তার মধ্যে একটু কালো গাভীর কাঁচা দুধ দিয়ে দেবেন, দিয়ে 41 বার পাঠ করে 41টা ফু দেবেন। দেওয়ার পর সেই পানি সেই উক্ত রোগীকে খাইয়ে দেবেন পরপর 3 দিন, এবং সেই পানিতে পরপর 3 দিন গোসল দেবে, 3 দিন স্নান করবে। পরে দেখা যাবে সেই রোগী পূর্ণরূপে আরোগ্য হয়ে যাবে। যে কবিরাজ, যে তান্ত্রিক, শয়তান, গুণী সেই রোগীর উপর এইসব নগণ্য থেকে নগণ্যতম ক্রিয়া করেছেন, সেই তান্ত্রিক তার পূর্ণ ফল পাবে। অর্থাৎ এটি কাটবে তো কাটবে, উপরন্তু সেটি ফিরানি হয়ে সেই তান্ত্রিকের গায়ে লেগে যাবে, এটি তো উঠবেই, এবং উঠে যে এই কাজটি করেছে, মানে যে এই নগণ্য কাজটুকু করেছে, এটি ঘুরে যেয়ে তার শরীরে লেগে যাবে। যত শতবন্ধন লক্ষবন্ধন থাকলেও এটি লেগে যাবে। এটি কিন্তু পদ্ম বিশ্বহরীর একটি বিদ্যে, মা বিশ্বহরীর নাগান একটি ভস্য মন্ত্র। হ্যাঁ, খুব ডেঞ্জারাস একটি মন্ত্র। আমি মন্ত্র বলে দেবো, অবশ্যই আমি ডিসক্রিপশন করে দেবো। নতুন বছর, সেই ক্ষেত্রে আমি আর কিছু গোপন রাখবো না, কিছু গুপ্ত রাখবো না, সম্পূর্ণ ডিসক্রিপশন করে দেবো, মনোযোগ সহকারে আপনারা দেখুন। মন্ত্র বলছে, সঙ্গে থাকি বহিলা বালি, মন্ত্রকে দিলে পাও, ছোট খাটে হাওয়া নামিলে পদ্ম বিশ্বহরীর হক হক হসাও, বলছে হসাও কসকসাও, ফল্লার শরীরে নাগান ঝাপান, সাপ নাগান ভস্য হইয়া যা। ফল্লার মানে সেই রোগীর নাম, ফল্লা জায়গায় রোগীর নাম। অমুকের শরীরে নাগান ঝাপান, সাপ নাগান ভস্য হইয়া যায়। সাপ নাগান চালান করে, বেশিরভাগ নাগানি বিদ্যে, নাগিনী বিদ্যে দিয়ে, সর্পিনী বিদ্যে দিয়ে, সপাসপির বিদ্যে দিয়ে কাজ করে। এগুলো খুব নগণ্য প্রকৃতির একটি তন্ত্র বিশেষ অংশ। সপাসপি, সাপাসাপি এগুলো হচ্ছে বিশেষ তন্ত্র কিন্তু বাবা, এবং এইসব তন্ত্রের মন্ত্রগুলোও কিন্তু এই ধরনের এসব উদ্ভট প্রকৃতির, কিন্তু খুব কাজের বাবা। যেমন সাঁওতাল আদিবাসী তন্ত্র, সাবত তন্ত্র, কিছু কিছু মন্ত্র আছে যেগুলো বাবা একেবারে আজব লাগবে। যেমন আমার একটি মন্ত্র দিয়ে কাজ করি, বরবান একটি মন্ত্র, বিশ্ব সময়ে বিল বনকে ঢুকুক, বাঘ বনকে লিখুন, পর তিরিয়াকে লটৌ পটৌ, দূর কর সিংহাই উনি মুনি দুই বুনিয়া, যাহা লাগাবে উহা লাগ, নাই লাগবি তোর মোহিনী লাগ, তার ছাপ্পান কুরুপ দেব, তার হুঙ্কার ধয় উৎসর্গরি, প্রভুদের
গেরা পার্বতী। মন্ত্রটা কেমন না? ঠিক এই মন্ত্রগুলো এরকম। কিছু কিছু অন্য ভাষা অবলম্বনী কিছু কিছু অন্য স্তরের মন্ত্র আছে যেগুলো বাবা প্রচন্ড পরিমাণ তন্ত্রে ব্যবহৃত হয় এবং কাজ। এই মন্ত্র ঠিক একই রকম। আবার বলছে, সঙ্গে থাকি বহিলা বালি, মন্ত্রেকে দিলে পাও, ছোট খাটে হাওয়া নামিলে পদ্ম বিষহরীর হসহসাও কসকসাও, অমুকের শরীরের নাগানা ঝাপানা সাপ নাগানা ভস্য হইয়া যায়। নাগান ঝাপান সাপ নাগান ভস্য হইয়া যা থাক, মানে ভস্য হইয়া যাও। মানে মন্ত্রটা কি লেভেলের ভাবতে পারছেন? যাই প্রয়োগ করবেন যারা তন্ত্র মতে দীক্ষিত বা ওঝাগুনির কর্ম করেন, যার গুরু জীবিত, একমাত্র সে বা একমাত্র তারাই এসব বিদ্যে প্রয়োগ করবেন। তাদের পুণ্য এই ইজাজত আমার তরফ থেকে দেওয়া থাকলো। এবং যারা তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ সবে শুরু করেছেন তারা বাবা মোটেও এসব বিদ্যেই পা দিতে যাবেন। এগুলো দুর্ধর্ষ বিদ্যে বাবা, তাই একটু সাবধান। এবং একটি কথা বলবো, যারা এই ধরনের সমস্যায় পড়ে আছেন, বহু বছর যাবৎ কোনো মতেই সে সমস্যার নিদান আপনারা করতে পারছেন না, তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি আমার ফোন নাম্বার বলে দিচ্ছি। আমার ফোন নাম্বার 6297747266। আবার বলি 6297747266। এটি আমার কন্ট্যাক্ট নাম্বার, পার্সোনাল ফোন নাম্বার। এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটি আমার ইমো নাম্বার। পৃথিবীর যে প্রান্তে থেকে আমার ভিডিও বা আমার উপস্থাপন দেখছেন, তারা যে কোনো সমস্যায় পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। শুধু ব্ল্যাক ম্যাজিক নয়, জীবনের দৈনন্দিন জীবনের যত সমস্যা, আদি ভৌতিক থেকে ভৌতিকতম সমস্যা, নানান ক্রিয়াকলাপ, মানুষের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন মানুষকে বেঁচে থাকতে, যত সমস্যা, সব সমস্যার সমাধান আমি করে থাকি। নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আমাকে ফোন করার সময় সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমাকে ফোন করবেন। রাত্রি 10টার পরে একদমই আমাকে ফোন করতে যাবেন না। আমাদের নির্দিষ্ট ক্রিয়া থাকে, গুরুকর্ম করতে হয় আমাদেরও। আপনি ভাবছেন যে আমরা ভিডিও দিয়ে দিচ্ছি মানে আমাদের কোনো কর্ম করতে হয় না, ইহানো একদমই ভাববেন না। আমাদেরও নির্দিষ্ট গুরুকর্ম করতে হয়। আমাদেরও একটি গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়, গণ্ডির ঊর্ধ্বে আমরা যেতে পারি না। যাই হোক, নতুন বছরের শুভকামনা সকলকেই। আশা করি সকলে ভালো আছেন এবং পরবর্তীতে ভালো থাকুন, এই কামনা করে আমি আমার সামান্য উপস্থাপন পরিসমাপ্ত করলাম। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, জয় মা জগতের মঙ্গল করো মা, জয় মা, জয় মা।